খেলা শুরুর একবারেই পূর্ব মুহূর্ত যে কোনো সময় রেফারি বাঁশি এবং কিকঅফের মধ্য দিয়ে খেলা শুরু হলো। আদমদীঘি উপজেলা ব্যাকপাস করেছেন, উদ্দেশ্য ওখানে 7 নম্বর জার্সি পরিহিত আকাশ দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন, বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, রাখতে পারেনি। পাল্টা আক্রমণ নিজেদের সীমানা থেকে কাহালু উপজেলার, ওখানে বাধা প্রদান করছেন আদমদীঘি উপজেলার আক্রমণ ভাগের খেলোয়াড়। ব্যাকপাস করেছেন, উদ্দেশ্য সেখানে মানিক। আকাশ কাকে দেবেন, জায়গামতো সতীর্থ খেলোয়াড়ের অবস্থান দেখতে পারেননি। পরবর্তীতে উজ্জ্বল মোল্লা, তিনি বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় রিফাতের উদ্দেশ্যে। কাহালু উপজেলা প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েছেন, ডিবক্সের ভেতরে। শেষ পর্যন্ত গোলরক্ষক ওখানে সেই প্রীতম এগিয়ে এসে বলে নিয়ন্ত্রণে নেন এবং অবৈধভাবে বাধা দেবার কারণে কাহালু উপজেলার খেলোয়াড়কে হলুদ কার্ড প্রদর্শন করলেন সাজন রবি দাস। আজকের ম্যাচের প্রথম হলুদ কার্ড এটি। 1 মিনিটের মতো অতিবাহিত হয়েছে। পরিহিত খেলোয়াড় উজ্জ্বল মোল্লা, তাকে অবশ্য বাধা প্রদান করেন। আবারও থ্রোইনের মধ্য দিয়ে খেলা শুরু হলো। ওখানে কাহালু উপজেলার সুমন থেকে বল পেয়ে যান উজ্জ্বল। পাল্টা আক্রমণে যাবার চেষ্টা আদমদীঘি উপজেলা, প্রতিপক্ষের সীমানায় রিফাত বাধা প্রদান করলেন। পরবর্তীতে থ্রোইন, রিফাত থেকে বল পেয়ে যান সুমন। প্রান্ত বদল করে এই যাত্রায় খেলেছেন অনেকটা ব্যাকফুটে, সেখান থেকে আক্রমণে যাবার চেষ্টা সোলাইমান কিং, ফরেন রিক্রুট কাহালু উপজেলার, বাধা প্রদান করেছেন। পাল্টা আক্রমণ নিজেদের সীমানা থেকে, ওখানে রয়েছেন আদমদীঘি উপজেলার, প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েছেন। উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়কে দেবার, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা। এখন পর্যন্ত কাহালু উপজেলার নিয়ন্ত্রণে। দূর থেকে দুর্দান্ত শট ছিল, সেক্ষেত্রে কিন্তু সেই সুমন 8 নম্বর জার্সি নিয়ে খেলছেন কাহালু উপজেলার। আদমদীঘি উপজেলার দলীয় অধিনায়ক উজ্জ্বল, তার পায়ে বল, সেখান থেকে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্য 13 নম্বর জার্সি পরিহিত সিয়াম। আবারও আক্রমণে যাবার চেষ্টা, ওখানে নাট আলামিন, গোলরক্ষক রাকিব, তিনি প্রস্তুত ছিলেন। আলতো করে ধরে পাঠিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে বল পেয়ে যায় সৈকত। 6 নম্বর জার্সি নিয়ে খেলছেন, রাখতে পারেনি মানিক। 14 নম্বর জার্সি নিয়ে খেলছেন। পাল্টা আক্রমণে যাবার চেষ্টা কাহালু উপজেলা, প্রতিপক্ষের সীমানা থেকে ক্লিয়ার করলেন 10 নম্বর জার্সি পরিহিত আলামিন। শেষ পর্যন্ত বল চলে যায় 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইন কাহালু উপজেলার অনুকূলে। খেলার ফল নম্বর জার্সি পরিহিত সানি থ্রোইন করবেন। মাঠের পূর্ব প্রান্ত থেকে থ্রোইন করার জন্য ছুটে গেছেন নিজেদের সীমানায়, অনেকটা ব্যাকপাসে থ্রোইন করেছেন। আক্রমণে যাবার চেষ্টা আলামিন, এখন পর্যন্ত ডিবক্সের ভেতরে আলতো করে পুশ করেছিলেন। শেষ পর্যন্ত প্রতিপক্ষ খেলোয়াড়ের আদমদীঘি উপজেলার অনুকূলে পাপ্পু থ্রোইন করবেন। পরবর্তীতে অবশ্য মাশরাফি ছুটে যান আদমদীঘি উপজেলার। 4 নম্বর জার্সি নিয়ে খেলছেন মাশরাফি, লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য নাট আলামিন, এখনও তার নিয়ন্ত্রণে। শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে বল চলে যায় মাঠের বাইরে। গোলকিক কাহালু উপজেলার অনুকূলে। রাকিব গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন কাহালু উপজেলার হয়ে। লম্বা করে শূন্যে বল ভাসিয়েছেন মধ্যমাঠ বরাবর, দলীয় অধিনায়কের পায়ে বল, সেখানে অবশ্য বাধা প্রদান করছেন 7 নম্বর জার্সি পরিহিত কাহালু উপজেলার উজ্জ্বল। রাখতে পারেনি সাজন রবি দাসের বাঁশি। ফ্রি কিক, মুজি ফ্রি কিক করলেন, বাড়িয়েছেন সতীর্থ 14 নম্বর জার্সি পরিহিত মানিকের উদ্দেশ্যে, সেখান থেকে বল পেয়ে যায় জয়ন্ত। একটু সাউন্ড কমাতে বলেন। না সাউন্ড এখানে আসছে না, একটু কমাই দিবেন।
তানভীর পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে মোসা বল বাড়িয়েছেন, কাকে দেবেন, জায়গামতো সতীর্থ খেলোয়াড় ছিল না। और उसी के फाइनल में एक मैच हम लोग